নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 কোপার্ড বাই সানরাইজ মশলা, স্পেশাল পার্টনার রলিক। সন্ধ্যে 7টে মানেই সেজেগুজে আমি চলে এসেছি, আর আরও 4 জন চলে এসেছেন অলরেডি। খেলবেন বলে আজকে আমার সঙ্গে, তাদের সঙ্গে আলাপ করতে আমি খুবই উদ্গ্রীব। ডেকে নি তাদের, সবাই রেডি হয়েই আছে, ডাকলেই আসবে। প্লিজ ওয়েলকাম। নমস্কার। 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 ভালো আছো সবাই? হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি একদম। আপনার জন্য লিচু নিয়ে এসেছি। ও মাই গড, এই এতগুলো আমার? দেখি। লিচুর কাজ করছিলাম। আচ্ছা, কি সেটা- কাজ? মানে লিচু বাঁধা কাজ করছিলাম মহাজনের কাছে। তো সেটা আমার জন্য কেন নিয়ে এসছো? এটা তো তোমাকে ওখানে দিতে হবে। ওখানে দেবো, আপনি নেবেন, স্যার নেবেন, সবার জন্য নিয়ে এসেছি, এটা সবাই আমার- খাবেন। এটা আমার গোটা টিমের হয়ে আমি নিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার সঙ্গে আলাপ করি একটু আগে। হ্যাঁ, অঞ্জনা, নমস্কার দিদি, নমস্কার। আমি অঞ্জনা দাস। আমি উত্তর 24 পরগনার হাবড়া থেকে এসেছি। আমি বাড়িতে জামা কাপড়ের ব্যবসা করি। মানে কোথাও থেকে কিনে আনো? হ্যাঁ, তারপরে কিনে এনে বাড়িতে বসে তোমার বিক্রি করি। লাভটা রেখে তুমি হ্যাঁ। বিক্রি করো। ও নাইস। কল্পনা। নমস্কার সুদীপ্তা, আমার নাম কল্পনা দাস মল্লিক। আমি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় থেকে এসেছি। ও, আমি 8টা বাড়িতে বাসন মাজা, কাপড় কাচার, ঘর মোছা কাজ করি। 8টা বাড়িতে হ্যাঁ দিদি, কি করে যাও? সকাল 4:30 5টায় আমি ঘুম থেকে উঠি। ওঠার পরে আমার বাড়ির কাজকর্ম সারার পরে 7টার মধ্যে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। 8খানা বাড়িতে? কটা বাড়িতে এর মধ্যে একবার যাও? 3টে বাড়িতে একবার যাই, আর বাকি বাকি 5টা 5টা বাড়িতে দুবার যাও? যেতে হয়। মানে 5টা বাড়িতে দুবার মানে 10টা ট্রিপ, আর 3টে বাড়িতে একবার মানে 3টে ট্রিপ, মানে 13টা ট্রিপ। তুমি সারাদিনে 13 ট্রিপ মারো? হ্যাঁ আর তোমার বাড়ির কাজকর্ম, পরিষ্কার, রান্না বান্না? হ্যাঁ, বাড়ির কাজ তো আমাকেই করতে হয়। এখন হাজবেন্ড কিছুটা হেল্প করে আমাকে, ছেলেও করে, নিজের খাওয়ার বাসনটা নিজে ধুয়ে রাখে, করে ছেলে হাজবেন্ড, ওরা দুজনেই আমাকে হেল্প করে এখন। মানে মোট 14টা বাড়িতে তোমাকে কাজ করতে হয়, তার মধ্যে 13টার মাইনে পাও। ওই একটা বাড়ির জন্যই আমাকে 13টা বাড়িতে কাজ করতে হয়। কারেক্ট, দ্যাটস দ্য ওয়ান লাইনার। ওই একটা বাড়ি ঠিক চালানোর জন্য তোমাকে বাকি 13টা বাড়িতে কাজটা করতে হবে। ওকে, লক্ষ্মীর কথা একটু শুনি। এই যে লিচুগুলো দিলে, এই লিচুগুলো তুমি বাঁধো। হরে কৃষ্ণ, হরে সুদীপ্তাদি। কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি লক্ষ্মী দাস, দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া থেকে আসছি। কে? আমি একটা স্কুলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বাসে লেডি অ্যাটেন্ডেন্সের কাজ করি। ওকে। আমার মেয়ের পড়াশোনা প্রচুর খরচা, তো আমি সেই খরচা চালানোর জন্য আমি চেষ্টা করি অনেক কাজ করে, মানে টাকাটা যাতে জোগাড় করতে পারি। আমার মেয়ে ব্যাঙ্গালোরে পড়ে, জিএনএম। ওকে। আগে আমি ক্যালকাটা আরএমএসে ডিআরএম এর কাজ করতাম ঘন্টা হিসাবে। এবার ওই কাজটা ছেড়ে গেছে, এখন সরকারি লোক নিয়েছে, অনেক লোক নিয়োগ হয়েছে। তারপরে এই স্কুলের মানে দুটো কাজ করতাম। আমি বলেছিলাম মেয়েকে যে কোনোভাবে পড়াবো, এখন একটা কাজ করছি, আমি আর চালাতে পারছি না পড়াশোনা। যা টাকা দিয়েছি কষ্টসিষ্ট করে, সে টাকাটাও বেকার হয়ে যাবে যদি না পড়াশোনা করাতে পারি। আসছি আমি তোমার কাছে, আমি ডিটেলে আরেকটু শুনতে চাই ব্যাপারটা। দীপালি। নমস্কার সুদীপ্তাদি, আমি দীপালি পালমুড়া, পূর্ব মেদিনীপুর নন্দকুমার থেকে আসছি। আমি এই ফুটপাতে বসে মাছ বিক্রি করি। কোথাকার ফুটপাতে বসো? নন্দকুমারে? হ্যাঁ, না, নন্দকুমার ঠেকুয়া বাজার আছে, ঠেকুয়া ওইদিকে। বাজার। আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তো এত কাজকর্ম করে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখো কখন? সন্ধ্যাবেলা 7টায় দেখি 7টা। সন্ধ্যেবেলা 7টার সময়। তাহলে তো খেলাগুলোও তোমরা জানো সবাই। হ্যাঁ। ওকে, চলো শুরু করে দিই, খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। হ্যাঁ, তুমি কত বছর ধরে এটা করছো অঞ্জনা? 4-5 বছর ম্যাডাম। 4-5 বছর ধরে এই ব্যবসাটা করছো। তার আগে কিছু করতে? তার আগে ওই বাড়িতে সেলাই মেশিন আছে, হ্যাঁ। সেলাই মেশিনে লোকের জামা কাপড়, ব্যাগ এগুলো সেলাই করতাম।
জামা কাপড়ের ব্যবসায় কেন শিফট করলে, মানে এই আইডিয়াটা কেন এলো? এই আইডিয়াটা নিলাম কেন, সংসারে একটু আর্থিক অবস্থা কম। এবার স্বামী ভারী কাজ করতে পারে না, স্বামীর হার্টের সমস্যা, হার্টে ব্লকেজ আছে, ওকে। ভারী কাজ করতে পারে না হাজবেন্ড। উনি কি করতেন আগে? উনি ফল বিক্রি করেন, এখন ফল এখনো ফল বিক্রি করেন, আগেও তাই করতেন। ও। আর তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে 3 মেয়ে, বড় মেয়ে মামার বাড়িতে থাকেন। আমার একটা ভাই ছিল, ভাইটা মারা গেছে, ভাইটা নেই, বাবা আর মা থাকেন। ছোটবেলা থেকেই বড় মেয়েটা মামার বাড়িতেই থাকে। আর হাজবেন্ড আর মেজো মেয়ে আর ছোট মেয়ে আমি তো বাড়িতে থাকি। তারা কত বড়? এসেছে ম্যাডাম, ওই যে বড় মেয়ে আর ওই যে মেজো মেয়ে আর মায়ের কোলে ছোট মেয়ে একদম। ওটা তোমার ছোট মেয়ে? হ্যাঁ। ও আচ্ছা। আর তোমার হাজবেন্ড আসেননি? হ্যাঁ, ওই তো পাশে বসে। ও আচ্ছা, নমস্কার নমস্কার। কার্য কেন? ওই স্বামীর হার্টে ব্লকেজ আছে, মেয়েগুলোকে মানুষ করতে হবে। মানুষ তো হয়ে গেছে, তোমার বড় মেয়ে তো। তোমার নাম কি? আমার নাম অঙ্কিতা দাস। অঙ্কিতা। তো কত বয়স তোমার? আমার এই সবে আমি এইচএস দিয়েছি, কলেজে ফর্ম ফিল আপ করছি। 18 হুম, না কত? 19? 19। 19। তো ও তো ওকে আর কি মানুষ করবে? ও তো শি ইজ গ্রোন আপ নাও। ওর বোনের কি নাম? ম্যাম নমস্কার, আমার নাম সঙ্গীতা দাস। সঙ্গীতা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। ওকে। তো ও যথেষ্ট এখন দায়িত্ব নেবার মতো বয়স তো ওরও হয়ে গেছে। আর তুমিও চেষ্টা করছো, ব্যবসা করছো, বিক্রি বাটা। তোমার ক্লায়েন্ট কারা? সবাই পরিচিত? হ্যাঁ, পাশে পাশে পাড়া আছে, তারা আসে সবাই, চেনা পরিচিত? চেনা পরিচিত লোকজন। তুমি সেই ক্লায়েন্ট বেসটা আরো বাড়ানোর চেষ্টা করছো না? পুঁজি মানে সমস্যা, পয়সাটা একটু কম তো। ওকে। তুমি 1 লাখ টাকা আজকে জিতে গেলে কি করবে? আগে ওই স্বামীর একটা ব্লকেজ সারানো হয়েছে অনেক ধার দেনা করে, ওই সেই লোনটা শোধ করতে হবে, ধারটা। আর টাকার লোন আছে? একটা ব্লকেজ সারানো হয়েছে, 2 লাখ টাকার উপরে খরচা হয়েছে। আবার ওই আরেকটা ব্লকেজ আছে, ওইটা পরে পয়সা করি, এত ধার দেনা আছে, শোধ করে তারপরে। 1 লাখ টাকায় এত কিছু হবে? যেটুকু হয়। যেটুকু হয়। প্লাস প্রত্যেকটা রাউন্ডেও তো টাকা জেতা যায়, সেটাও চেষ্টা করো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট। পড়ে গেছে, কিছু ওঠেনি। এক জায়গায় করো, এক জায়গায় করো, টাকাগুলো জড়ো করো, এক জায়গায় জড়ো করো সব। হ্যাঁ, এবার নিচে খুন্তি চালাও। চালাও, সব দূরে চলে গেল। চালাও, মারো। ইয়েস, ভেরি গুড, খুব ভালো। মা জড়ো করো, একসাথে সব কটা জড়ো করো। নিচে, রাইট। না হলো না, জড়ো করো, তোমার দিক জড়ো থেকে করো। ঢোকাও, তোমার জড়ো করো পেটের না। দিক থেকে ঢোকাও। উঠলো না, আরেকটু বাদিক ঘেসে। বাদিকে অনেক টাকা রয়েছে, বাদিকে ওখান থেকে এগুলো তুলে নাও, জড়ো করে যেটা নাও। আছে। চলো চলো চলো, এই যা ঠিক করে তুলে। ওইভাবে আরেকটু জোরে। তোমার দিক থেকে ঢোকাও। আরে উঠছে না, আরেকটু ঢুকবে। ঢোকাও ঢোকাও। না ঢুকলো না, আরেকটু বাদিক ঢুকবে। থেকে জড়ো করো, বাদিক থেকে জড়ো করো। ও 3টে 500, 1500, 10 আছে 15টা, মানে 150, 2850। অঞ্জনা স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে কল্পনার কাছে আসি। 8টা বাড়ি হিসাব করে দেখা গেল মোট কটা বললাম, 13টা ট্রিপ প্লাস তোমার বাড়ি, নিজের বাড়ি। এবং এই পুরোটাই কায়িক পরিশ্রম, হ্যাঁ। শরীরের হ্যাঁ, পরিশ্রম, রাইট? একদম। ঘুমোতে কতক্ষণ পারো? ঘুমোতে শুতে শুতে প্রায় 12টা, 12:30, কোনোদিন 1টাও হয়ে যায়। তারপর আবার 4টে 4:30 তারপরে হ্যাঁ, 4:30, 5টার মধ্যে উঠতেই হয়, না হলে কোনো মতেই পারি না। কারণ স্বামীর রোজগারটা একটু কমে গেছে। আচ্ছা, তোমার কমে স্বামী গেছে। কি করেন? কাঠের কাজ করে।
কাঠের মিস্ত্রি। হ্যাঁ, কাঠের মিস্ত্রি। ওকে। এই জানলা দরজা চৌকাঠ রিপেয়ার প্লাস নতুনও করে। তো এখন তো নানান ধরনের মেটেরিয়াল বার হয়ে গেছে, ওই মেটেরিয়াল বার হওয়ার জন্য ওই কাজটা এখন একদমই কমে গেছে, যার জন্য মানে আমাকেই নামতে হলো সেভাবে। তো তুমি কতদিন হলো এই কাজ? আমার কাজের বয়স 24 বছর, আমার ছেলের বয়স 23 প্লাস, আর আমার কাজের বয়স হচ্ছে 24 প্লাস। মানে আমার ছেলের জন্মের 1 বছর আগের থেকে আমি কাজ করি। 1999-তে আমার বিয়ে হয়। এবার বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসলাম, আসার পরে দেখি বাড়িতে কোনো ঘর নেই, আর আমাকে বিয়ের পরে নিয়ে গিয়ে তুলছে আমার মাসি শাশুড়ির বাড়িতে বেশ খানিকটা দূরে। মানে আমাদের বিয়ের 5 দিনের মাথায় আমার আমার মা মারা যায়। আমার বাবার বাড়িতে চলে যাই, তো সেখানে বেশ খানিকটা দিন থাকি আমি আর কি, প্রায় মাসখানেকের মতো। সেখান থেকে আসার পর দেখি ওই যে মাসি শাশুড়ির বাড়িতে যে আমার 1 চালাটা ছিল সেটা খুলে নিয়ে এসে ওই রাস্তার ধারে, মানে ওই পাশে একটা 1 চালা, এ পাশে একটা 1 চালা, মাঝখানে এইটুকুন সরু গলি, মানে ওটা হচ্ছে উঠান, কোনো কিচ্ছু নাই, নাথিং। তো ওভাবে কি আর জীবনযাপন করা যায় দিদি? না তো। 2001 সালে আমার এক ছেলের জন্ম হয় ওই ঘরেই? হ্যাঁ, তার 7 দিন পরে মৃত্যু হয় জন্মের। প্রথম সন্তান আমার থাকে না, তখন খুব মানে মানে সব দিক থেকে ভেঙে পড়ছি আর কি। তো আমি তখন একটা সিদ্ধান্ত নিলাম যে এভাবে কষ্ট করে থাকার থেকে আমি কাজ করব। ওই চিন্তাধারা করে আমি কাজে বেরিয়ে পড়লাম। আমি 2002 সালের জানুয়ারিতে কাজে জয়েন করি, আমার জীবনের প্রথম। সে মাসেই আমার দ্বিতীয় সন্তান অন্তঃসত্ত্বা আমি। তো তুমি তারপরে কাজটা কন্টিনিউ করলে? 7 মাস অবধি কন্টিনিউ করছি। বাবা। এখন বাধ্য হয়ে, মানে প্রথম সন্তানটা যেহেতু আমার নাই, সবাই ভয় পাচ্ছিল, যার জন্য আমাকে বাদ দিতেই হলো। আমার ছেলের যখন 11 মাস বয়স, তখন দিদি আমি আবার শুরু করি। এই এখন পর্যন্ত আমার চলছে সেই স্ট্রাগলটা। এই কাজ করতে করতে একটু 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 করে জমিয়ে আমি 2 কাঠা জায়গা কিনেছিলাম। বাবা। মানে একটু একটু করে জমাতে গত বছর 2-3 জায়গা থেকে ছোট ছোট করে লোন নেওয়া আছে। আর 2 বছর হলো আমার ছেলে একটা কাজ করে পেট্রোল পাম্পে, সামান্য কিছু পায়। এবার কিছু কিছু জমিয়ে ওই ছোট ছোট লোন নিয়ে গত বছর ঘর শুরু করছি আমি। দেখো, চেষ্টা থাকলে 2টো বেডরুম, কিচেন, বাথরুম দিয়ে। কি বলো? হ্যাঁ, সেই জন্যই আমি লাখ টাকার লক্ষ্মী লাভে আসছি। আর এই লক্ষ্মী ব্যাংকে আমি 10,000 টাকা দিতে চাই যদি আমি লাখ টাকা জিততে পারি। তোমার বাড়ি তো পুরো বাকি আছে, তুমি লক্ষ্মী ব্যাংকে কেন টাকা দেবে? হ্যাঁ, আমি দিতে চাই এই কারণে যে আমার যে কষ্ট, তার থেকেও অনেক কষ্টে এখানে আসে, তারা যেন ওইটুকুন টাকা নিয়ে কিছুটা অন্তত সাহায্য পায়, এটাই আমার ইচ্ছা। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, কে এসছে? আমার 2 দিদি এসছে, আমার ছেলেও এসছে। কোথায় তোমার ছেলে? নমস্কার ম্যাম। নমস্কার। আমার নাম রানা দাস। তুমি পেট্রোল পাম্পে কাজ করো? ওকে, কোন পেট্রোল পাম্পে? আমাদের ওখানে একটা জায়গা আছে 73 মোড় নামে, ওখানটায় আমি কাজ করি, জলপাইগুড়ি। ও ওকে, নাইস। তো 1 লাখ টাকা পেলে বাড়িটা শেষ হবে? হ্যাঁ, ইচ্ছা আছে দিদি। ভেরি গুড। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। কল্পনা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন। ও একদম কারেক্ট আছে। ওই সব টাকা নিয়ে যাবে আজকে। চলো চলো, এবার কোথায় উঠাও, চলে গেল? এবার উঠাও, এবার উঠাও। দূরে এবার চলে উঠাও, গেল। ঠিক আছে, হচ্ছে। কাছে আনো। নাকি বল, ওরে বাঁচাও বাস, গুড গুড গুড। চলো, হ্যাঁ, ভেরি গুড। ঢুকেছে
নিষ্ঠুরের প্রেমে পড়েছে ও তারকা এক জায়গায় করো, সামনের থেকে একটু টানো, হচ্ছে এবার। আগে ঢোকাও ঠিক করে, তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে মন কথা শুন, যাবে চল বৃন্দাবন, ডান দিকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, ঢোকাও ঢোকাও, ঠিক আছে, ঢোকাও ঢোকাও। যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দোলবে না। সামনের থেকে তুলো, হ্যাঁ তুলো তুলো তুলো, পাশ থেকে ঢোকাও, কারেক্ট। ওঠাও ওঠাও, ঝটকা মারো ঝটকা মারো, আর একটু জড়ো করো, একটু জড়ো করো, একটু জড়ো করো, সামনের দিকে আনো, সামনের দিকে আনো। প্রাণ আমার ভালোবেসেছে, ও তারকা পরাণ আমার ভালোবেসেছে। কল্পনা 500 টাকা তুলেছে, 9টা, 4500 এখানেই। দশ আছে 23টা, মানে 230, মানে 7740। ওয়াও, 7740। হ্যাঁ লক্ষ্মী, এর থেকে বেশি লাগবে কিন্তু। হবে তো? ভগবান যদি চায়। 8000 মিনিমাম করতে হবে, না হলে খেলবো না। সবার আগে বলি, আমার যখন এখান থেকে ফোন এসেছিল তখন আমি লিচু বাগানে লিচু ভাঙারই কাজ করছিলাম। কাজ করছিলাম তখনই আমার ফোনটা এসছে। মহাজন ওখানে বসেই ছিল, বললাম, দাদা একটু আমি ফোন এসছে, একটু কথা বলে নিই। তারপর সাইটে গিয়ে কথা বললাম। তখন স্যার বললেন যে তুমি লিচু ভাঙানোর কাজ কীরকম, তো দেখি। আমি লিচু গাছতলায় বসেছিলাম আর ওখানেই কাজ করছিলাম, গুনছিলাম, বাঁধছিলাম। তো আমি ছবিও পাঠিয়েছি, একদম পুরো টাটকা টাটকা সেই লিচু। লিচুটাই তুমি ঝুড়ি করে নিয়ে হ্যাঁ গেলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রেও কাজ করেছি। কাজ করে 9টার সময় কাজ শেষ করে তারপর বাড়িতে এসেছি। রাত্রিবেলা লিচু বাগানে? রাত্রিবেলা, হ্যাঁ, ভোর 5:30, 5টা 10-15-র মধ্যে বাগানে যেতে হয়। আর 11টা পর্যন্ত, 11টা 10টা, মানে যতক্ষণ না বোঝা পাইকারি মার্কেটে চলে যাবে ততক্ষণ কাজ করতে হবে। তো আমার তো খুব পয়সার দরকার, আমি বাপের বাড়িতে গিয়েই আছি আর কাজটা করছি। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে আমার 2টো মেয়ে আছে, আমার হাজব্যান্ড, আমি। হাজবেন্ড কি করেন? আমি যেমন ডিআরএম এর কাজ করতাম ক্যালকাটা আরএমএসে, আমার হাজব্যান্ডও করতো জিপিও বিল্ডিংয়ে। তারপরে আমার হাজব্যান্ড কাজ ছেড়ে দিয়েছিল, ওই 3 ঘন্টা 2 ঘন্টা এরম দিত, তো পয়সা 50 টাকা ঘন্টা। গাড়ি ভাড়াই হতো না, আমার বাড়ি তো জুলপিয়া আর ডালহাউসি, অনেকটা গাড়ি ভাড়া। তারপর ওখানেরই একজনকে বলে আমার মা সেই বাড়িতে কাজ করতো, সেই বাড়ির মামাটাই আমাদের কাজটা দিয়েছিল। তো উনাকে বলে আবার সেজভবন পোস্ট অফিসে এখনো ওই রকমই কাজ করে, ঘন্টার। সরকারি স্টাফেরা যদি না আসে তাদের বদলে ওরা গিয়ে বসে থাকে, তাদের বদলে হয়তো 2 ঘন্টা 5 ঘন্টা পোস্ট অফিসে? হ্যাঁ, সাইকেলে গিয়ে চিঠি দিয়ে আসা। তোমার মেয়েরা কত বড়? আমার বড় মেয়েটা জিএনএম পড়ছে। জিএনএম বলতে? ব্যাঙ্গালোরে নার্সিং জিএনএম পড়ছে। ওকে। বড় মেয়েটার পিছনে আমার প্রচুর খরচা, আর ছোট মেয়েটা কলেজে পড়ে, কলেজে উঠেছে। ও কি নিয়ে পড়ছে? ও আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছে। হ্যাঁ, ওটা 2 বছরেরও ছোট বড় না, 3 মাস কম, 2 বছরের ছোট বড়। দিদি, আমার ছোট মেয়ে প্রথম মাসের মাইনে পেয়ে আমার রূপোর একটা পলা, এরকম পলার মধ্যে পাত ওরম বানিয়ে দিয়েছে মাদার্স ডেতে। ওয়াও, মাদার্স ডেতে মায়ের। আমি বলি আমার মা আমার কাছে মহিয়সী। ও তখন বলছিল, মা সবার কাছে মহিয়সী। আমি বলছিলাম আমার মার মতো কষ্ট কেউ করেনি, আমিও করতে পারছি না। মা এসছেন আজকে? হ্যাঁ, মা এসছে। ও নমস্কার। আচ্ছা, আর কে এসছে? আমার বোন এসছে, ভাইয়ের ছেলে এসছে, বোনের ছেলে এসছে। এরাও কি দর্শক এই শোয়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে লক্ষ্মী? মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেলে একটা সেলাই মেশিন কিনবো, কিনে 2টো পয়সা রোজগার করব বাড়িতে বসে, যখন বাড়িতে থাকি। ছোট মেয়েটার তো কিছুই করানো হচ্ছে না, ছোট মেয়েটারও তো ইচ্ছা আছে, স্বপ্ন আছে যে আমি কিছু করব। দিদি, আমার বাড়ি ঘর পুরো দেয়াল ফেটে গেছে, অনেক দিন আগের ঘর, কিন্তু সেই সব ঘরও মেরামত করছি না। আমি চাইছি আগে আমার 2টো মেয়ে মানুষ হোক। তুমি মেয়ের পড়াশোনার জন্যই টাকাটা খরচ। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। দেখো আজকে খেলে কত টাকা জিততে পারো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি।
মিনিট সময় শুরু এখন। বলছি তোমার চলো দিব্যি গেলে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে লুচি ভাজার মতো সব এক জায়গায় জট। এই বাবারে, এটা নিচু করা যাবে না। হ্যাঁ, আটকে গেল। বলছি তোমার দিব্যি গেলে এক জায়গা হয়ে গেছে। দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে তোল ভালো করে তোল। খালি বিড়ি মিস করে যাই একটু যদি মিষ্ট সে রাগারাগি টাকা আছে, অনেকটা আছে, তাড়াতাড়ি তুললেই হবে। সময় চলো, শেষ হয়ে ঢোকাও, যাচ্ছে। ঢোকাও। হ্যাঁ, ঝটকা মারো। সে আসুন কেন বাসুন ভালো লাগে হচ্ছে, কম হচ্ছে, তোলো, বেশি করে তোলো। বলে দিচ্ছে দূরে চলে যাচ্ছে। সামনে নিয়ে হাত নয়, হাত নয়। এবার তোল। তোমার পেটের কাছে চলে এসছে সব টাকা, এবার তুলবে কি করে? এই যা, সব পড়ে গেল। তোলো। কোলাটা টেনে নে, কোলাটা হ্যাঁ, এবার তোলো, তোলো। হ্যাঁ, গুড। ওকে, সময় শেষ। 500 আছে 8টা, 4000। 10 আছে 17টা, মানে 170। 6320। এইবারে দীপালি, তোমার কথা শুনি একটু। দিদি আমি মাছ বিক্রি করি আজ প্রায় 4 বছর হয়ে গেছে। আচ্ছা, 3 বোন, আমার ভাই নেই কো। আমাকে দিদি 14 বছরে আমাকে বিয়ে দিয়ে দেয়। ব্যাস। তুমি বলনি যে আমি করব না না, এখন? তখন আমাদের তো আমার বাবা মা তো সামর্থ্য নেই যে আমরা মুখের উপরে কিছু বলবো। আমাদের যে বিয়ে দেয় দিদি, আমাদের কোনো জায়গা সম্পত্তি নেই, মানে খাস জায়গায় আমার শাশুড়ি মা থাকে, সেইখানে আমাকে বিয়ে দিচ্ছে। ছেলে হয়, আবার ছেলে হওয়ার পরে আমার যখন মেয়ে হয়, মেয়ে হওয়ার থেকে দুজন সন্তান হয়ে যাবে, তখন তো আর সংসার চালানো যাচ্ছে না। যেমন স্বামীর এমনি ছোটো কাজ করে ঝিলের জাল টানতে যায়, তখন ভাবলি যে ঘরে ওই পুঁতি রুতি গাঁথা হয়, সেতে আর সংসার চলছে না, যে কী করব। আমার নিজের দিদি বলে ওইগুলো করিয়ে নি কর, তুই নি আমার সঙ্গে মাছ বিক্রি করবি চ। তখন আমার স্বামী যখন অমত দিল যে করতে হবে নি ওগুলো, আর ওগুলো করে কি হবে। তারপরে দিদি আমি কি করে লুকিয়ে লুকিয়ে সাইকেলে করে প্রথমেই মাছ ব্যবসা করতে যাই। মানে বর বারণ করেছিল তাও যে? হ্যাঁ, বাহ। বলতাম না যে আমি কোথায় গেছি, আমার বাপের বাড়ি থেকে শিখি। সেখান থেকে যেতে যেতে কি হলো, আমার স্বামীরও কি হলো যে ও যাও। আর তখন কি হতো, যে ছোট মেয়েটাকে নিয়েই দিদি ভোরবেলা থেকে, ভোর 3টা থেকেই আড়ত যেতাম। হ্যাঁ, 3টার সময় থেকে যেতাম। ওই তো ঠান্ডা কি, আমাকে লোক অনেক কথা বলতো যে তুমি আসছো, তুমি ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যাবো। আমি তখন বলি এই ছোট বাচ্চাকে আমি কোথায় রেখে দিয়ে আসবো। গিয়ে সেইখান থেকে দিদি আমার মাছ ব্যবসা দিদি শুরু হয়। স্বামী আমাকে মাছ কিনে দিয়ে বাড়ি চলে এসে, আমি ওইটা সকাল থেকে বিক্রি করি, আর আমার স্বামী কাজ করতে চলে যায়। মাছটা কিনে দিয়ে উনি চলে যান? হ্যাঁ, কি চলে করেন? আসে। আমার সে সামনে সাদা ফিশারি আছে, জাল টানতে যায়। ফিশারি আছে। হুম। আচ্ছা, দীপালি যে মাছের ব্যবসাটা করে তার কিছু ছবি আগে আমি দেখাই সবাইকে, দাঁড়াও। এইটা তোমার দোকান, তাই তো? কত মাছ বিক্রি হয় পার ডে? 20 কিলো। 20 কিলো। মানে তোমার কত টাকা থাকে তাতে? আমাদের তো ওই তো কাঁচা জিনিস ধার বাকিতে থাকে, ওই 300-400 টাকা রয়ে যায়। তোমার এক ছেলে এক মেয়ে? হ্যাঁ, তারা কত বড় হয়েছে? আমার ছেলে 10 বছরের, মেয়ে 6 বছরের। এসছে তারা? এখানে এসছে। হাই, তোমার নাম কি? রিজু মুড়া। রিজু। ওকে, আর বোনের নাম কি? ঋতু মুড়া। ঋতু। রিজু আর ঋতু, বাবা। আচ্ছা, ঋতু কোন ক্লাসে পড়ো? 1 আর রিজু? 4 4-এ। আমার মেয়ের গলা দিদি একটা ছোট মটর দানা মতন দেখছি, অতটা বুঝিনি যে কি হয়েছে। তারপরে মেয়ের? হ্যাঁ, আমার কবে মেয়ে। দেখেছো? এই 3 বছর হয়ে গেছে দিদি। 3 বছর? হ্যাঁ, ওই গানের পরে পরে দেখি না এরকম বড় হয়ে একটা
গোল টিউমার হয়ে গেছে। বাইরে না ভেতরে? ভিতর থেকে হচ্ছে, মানে এরকম গলা তুললে বোঝা যায়। ডাক্তারকে দেখাইছে, হেমোপ্যাথি ডাক্তার, এখন ওষুধ চলছে। হোমিওপ্যাথি? হ্যাঁ, আমাদের মনের ইচ্ছা আছে যে ওখানে যখন এতদিন খাওয়াই যায়, 2 বছরের বেশি ওষুধ খাওয়াচ্ছি, যখন সুবিধা হয়নি, আমি কিনা বড় ডাক্তার একটা দেখানোর চেষ্টা করি। ও তো ছোট মানুষ, আর গলা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে খাওয়া কথা বলা সবটাই গলার উপর। আগে কথা মানে জোরে গেতন, তোদলে গেতন, তার জন্য মানে ওষুধ খাওয়ায় ওইটা ঠিক করেছি। ও, কিন্তু তাহলে তো এটা ঠিকঠাক চিকিৎসা প্রয়োজন। ঠিকঠাক, ওই জন্য তো দিদি আমার সঙ্গে একজন আমার মামি ছিল, আমি সেই মামির জন্য এখানে দিদি আসতে পেরেছি। সেই মামি আমাকে বলে, রে তুমি চলো না, যা হয় হবে, জিতা হোক আর যে হোক। বলতেও না দিদি, আমি কাঁথিতে মামির সঙ্গে যে অডিশন দিয়েছি। কাঁথিতে অডিশন? হ্যাঁ। মানে তুমি 1 লাখ টাকা জিতলে আজকে? আমি 1 লাখ টাকা জিতলে দিদি, আমি আমার মেয়েকে সুস্থ ঋতুর করতে চাই, আমি চিকিৎসা বাইরে করা। বড় ডাক্তার দেখাতে চাই। আগে ডাক্তারকে মেয়েকে আগে সুস্থ করবে দিদি। হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট। ওকে, চলো এসো ফার্স্ট রাউন্ডটা খেলি দীপালি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ইশারা দিচ্ছে জড়ো করো টাকাটাকে আগে এক জায়গায় গাড়ি করো। বেচারা সাবধানে ওঠেনি। এক জায়গায় গাড়ি করো, কাঁড়ি করো, গাড়ি করো। কাঁড়ি করো, করে তোলো, ভালো করে কাঁড়ি করো। হ্যাঁ, কারেক্ট। হাত বাম হাতটা নামাও, বাম হাতটা নামিয়ে তুলো, বাম হাতটা নামাও, বাম হাতটা নামাও। এর থেকে নামাতে আমি দেবো না, আমি ধরে আছি না। হানি বানি হানি তোকে জানি। হ্যাঁ, তোলো, জোরে ধরো, ভালো করে ঢুকিয়ে এক ঝটকায় তোলো। অনেক টাকা আছে দীপালি, ঠিক করে তুললে অনেক টাকা উঠবে। ওখানে নেই, ডান দিকে আছে। ডান দিক দিয়ে তুলো। না, আরেকটু ডান দিকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, কারেক্ট। দূরে চলে গেল সব টাকা। জড়ো করো, এবার তুলো। আবার এক জায়গায় গাড়ি করো, কাঁড়ি করো, নিচে ঢোকাও। হ্যাঁ, তোলো, ভেরি গুড, ভেরি গুড। চলো, হচ্ছে। জড়ো করো, এক জায়গায় জড়ো করো। ওখানে নেই কিছু, সব ফাঁকা, এদিক ওদিকে আছে। উপরের দিকে আছে, উপরের দিকে আছে। তোলো, না, বাদিকে আছে। এই তোমার দিক থেকে ঢোকাও। 506টা আছে 3000, 100 আছে 4টে 400, আর 10 আছে 12টা, মানে 120, 4560। অঞ্জনা একটু কমের দিকে আছে, কল্পনা অনেকটা এগিয়ে আছে। তো সেকেন্ড রাউন্ড শুরু করলে সবাইকেই ঠিক করে খেলতে হবে, বিশেষ করে অঞ্জনাকে। সবাই রেডি? হ্যাঁ, খেলার জন্য রেডি? শুরু করি আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। থ্যাংক ইউ সবাইকে, ওয়েলকাম। অনন্ত আমারই গান, এখন থেকেই রেডি আছে হাত দিয়ে। হ্যাঁ লক্ষ্মীদি, থ্যাংক ইউ, ওয়েলকাম। ক্যামেরার পিছনে যারা আছে তোমাদের সবাইকেও থ্যাংক ইউ। আমাদের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। এই শো থেকে আমি এত ভালোবাসা পাই, এত ভালোবাসা। ওখান দিয়ে ঢুকছি, দেখছি এই ঝুড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়েলি বলছে আগে তোকে নিতে হবে, নালে কেউ নেবো না, কেউ ছোবো না, মুখেও তুলবো না। আমি এত খুশি হয়েছি। এই ভালোবাসা কি পাওয়া যায়? মানে এটা কি কোনো পয়সা দিয়ে কেনা যায় বলো তো? চলে আসবে নাকি? সবাই মিলে একটু ভাগ করে গরমের দিনে লিচু খাই।
মার কাছে মাসির গল্প আর শোনাস না লক্ষ্মীকে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীদি মানে ভালোবাসা তো, সবারই ভালোবাসা। আচ্ছা দিদিকে দিয়ে শুরু করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যতই আমায় বলো, গালমন্দ করো, আমি কি তোমাকে না ভালোবেসে থাকতে পারি বলো? আমাকে দিয়েছে লক্ষ্মী। বড় দেখে একটা তোলো তো। হ্যাঁ, এর মধ্যে লিচু নেই? না, খোলা? লিচুর খোলা, লিচু নেই। সবাই খুব খারাপ, কেউ আমায় ভালোবাসে না গো। সবার ভালোবাসায় ঝরে পড়ে গেছে লিচু, এত ভালোবেসেছে তোকে সবাই, লিচু ঝরে খোসা। খোসা? এই যে ভালোবাসা। কংগ্রাচুলেশনস, দিস ইজ হোয়াট ইউ ডিজার্ভ। খুব ঠিক খুশি আছে, হলে বলো। খুব খুশি হয়েছি, ভিতর থেকে খুশি হয়েছি। যা বেরো এখান থেকে। কিরম ভাবে ঢেকে দিয়েছে এতগুলো পাতা দিয়ে। ছি 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 ছি। বেচারা খুব খুশি হয়েছিল এক ঝুড়ি লিচু পেয়ে। হ্যাঁ, ঢোকার সাথে সাথে। তাহলে ভাব কাদের সঙ্গে ঘর করছিস। লক্ষ্মীদি, হ্যাঁ, আমি যাদেরকে ভালোবাসতাম, এই যে আমার টিম, তারা তো আমাকে ধোকা দিল। কি বলবো আর, মানে তুমিও কি আমাকে দেবে না লিচু? আমি কি লিচু খাবো না? খাবো না আমি লিচু? তোমাকে বাদ দিয়ে খেলো দিদি? শুধু খায়নি, খোসা। আহারে বেচারা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না দিদি, এই না। ও বাবা, তো তোমার স্টকে ছিল যখন এতক্ষণ অ্যাক্টিং করছিলে কেন লক্ষ্মী? এখান থেকে আমি আমার সদস্য টিমকে একটা লিচুও দেব না। থ্যাংকু, ওয়েলকাম। রেখে আয়। আসছি। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো অডিও। লক্ষ্মী, যেতে যেতে পথে, এরকম একটা, একটু ক্লু দাও না দিদি। এই যে আজকে আমার মানে লিচুর সাথে যে মিলন হলো না, আজকে তিথিটা ভালো কুলু দেওয়ার জন্য। মিলন তিথি, লক্ষ্মী পুজো কখন হয়? পূর্ণিমা, যেতে যেতে এই পূর্ণিমা। যা টাইম শেষ। সেকেন্ড হিন্ট শোনাচ্ছি, বাকিদের লক্ষ্মী আর খেলতে পারবে না। বাকি তিনজন যদি উত্তর জানা থাকে খেলতে পারো। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট শুনে নাও। বলো অঞ্জনা। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘোচায় অন্ধকার। মোছায় মোছায় অন্ধকার। অন্ধকার। এই গানটা? হ্যাঁ। অঞ্জনার উত্তর লক করলাম। থার্ড হিন্ট শোনাবো দীপালি, কল্পনা। এই গানটাই মনে হচ্ছে। এই গানটাই মনে হচ্ছে। আচ্ছা, আর কোনো চ্যালেঞ্জ কেউ করছে না? তাহলে গানটা শুনিয়ে। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। নাইস অঞ্জনা, 1000 টাকা পেয়ে গেছো। 3850 হয়ে গেল অঞ্জনার স্কোর।
লক্ষ্মী 100 টাকা মাইনাস হয়ে গেল, 6220 হয়ে গেল তোমার স্কোর। পরের গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কোথায় আসছে দীপালি? হ্যাঁ, স্ক্রিনে আসছে। সবাই দেখো। বলো দীপালি। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। আচ্ছা, লক করবো এই গানটা। 1500 টাকার জন্য লক করলাম দীপালির উত্তর। নেক্সট হিন্ট খুলবো? না এটাই। না, এটাই কল্পনা বকে দিয়েছে আমাকে। না, এটাই। লক্ষ্মী? এটাই এটাই। অঞ্জনা কি? এটাই। এটাই। ও, শুনে নি গান। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন করে। ও সোনা 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 গো সোনা, এত জ্বালা সোনা, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাধে। পেয়ে গেছো 1500 টাকা। 6060 দীপালি স্কোর।